রাজ্য জুড়ে ভোটারদের উৎসাহ বেশ বেশি। আসলে মনে হচ্ছে এই নির্বাচনগুলো সবার মনোযোগ বা আগ্রহ আকর্ষণ করছে। আমরা এখানে চেন্নাই শহরে একটি পোলিং বুথে আছি এবং এই ধরনের কিছু ব্যবস্থার মধ্যে আছে পোলিং স্টেশনগুলিতে পৌঁছানোর জন্য রং অনুসরণ করা। তাই আপনি সেখানে থাকা নম্বরগুলো দেখতে পাচ্ছেন এবং আপনাকে যা দেখতে হবে তা হলো কাউন্টার নম্বরগুলো। সেখানে 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 নম্বরগুলো দেওয়া হয়েছে যে আপনার সেন্টার নম্বর কি হতে পারে। রংগুলো স্বতন্ত্র এবং তারপর আপনি কার্পেটগুলো দেখতে পাবেন গোলাপি, সবুজ এবং নীল, যা আপনাকে সেই নির্দিষ্ট আসনের দিকে নিয়ে যাবে যেখানে আপনার পোলিং বুথটি হতে চলেছে। হ্যাঁ, 5.67 কোটি লোক ভোট দিতে চলেছে। আপনার কি, আপনি আপনার কর্তব্য পালন করে এসেছেন? আমি সফলভাবে আজ ভোট দিয়ে দিয়েছি। আজ সফলভাবে ভোট দিয়েছেন, ধন্যবাদ। ঠিক আছে। সুতরাং সেই উৎসাহ যার কারণে তারা স্বেচ্ছায় এসে তাদের ভোট দিচ্ছে। হ্যাঁ, এটা এমন একটা রাজ্য যেখানে অন্যথায় খুব বেশি ভোট পড়েনি, আমাকে বলতেই হবে। তামিলনাড়ুতে 70 থেকে 75, কিন্তু গত কয়েকটি নির্বাচনে আসলে চেন্নাই গত 3টি বিধানসভা এবং লোকসভা নির্বাচনের তথ্য অনুযায়ী মাত্র 55 থেকে 68% ভোট দিয়েছে, যদিও বাকি তামিলনাড়ুতে অবশ্যই 70 থেকে 79 এর মধ্যে ভোট পড়েছে। অবশ্যই এবার আমরা আশা করতে পারি এটি আরও বেশি হবে এসআইআর ডিলেশনসের কারণে এবং সেই সাথে ভোট দেওয়ার জন্য মানুষের মধ্যে বৃহত্তর উৎসাহের কারণে। একটি খুব হইচইপূর্ণ প্রচার হয়েছে যেখানে সব প্রধান প্রধান রাজনৈতিক দলগুলি, এআইএ ডিএমকে জোট, ডিএমকে জোট, বিজয় এবং সেই সাথে সিমন, তারা সবাই খুব খুব কঠোরভাবে ভোট দিচ্ছে এবং এটা একটা খুব ভালো প্রচার অভিযান ছিল বলা যায়, ঘটনাবিহীন, এবং প্রত্যেকে তাদের যা পেশ করার ছিল তা পেশ করেছে এবং এখন ভোটারদের ওপরই নির্ভর করছে সিদ্ধান্ত নেওয়া যে এই নির্দিষ্ট নির্বাচনে তারা কাকে নির্বাচিত করতে চায়। এবারে অবশ্যই এটা নিয়ে কথা বলা হয়েছে, যুব ভোট নিয়ে কথা বলা হচ্ছে, নারী ভোট কবে। তামিলনাড়ু মজার ব্যাপার হলো দ্বিতীয় সর্বোচ্চ মহিলা ভোটার থাকা রাজ্য, বেশি সংখ্যক মহিলা ভোটার এবং পুরুষ ভোটারদের চেয়ে। কেরালার পরে তামিলনাড়ুই হলো এমন সর্বোচ্চ রাজ্য যেখানে মহিলা ভোটারের সংখ্যা বেশি এবং কিছু জায়গায় যেমন জানেন ডিন্ডিগুল বা থেনির মতো নির্দিষ্ট নির্বাচনী এলাকায় সেখানে কয়েক হাজার মহিলা ভোটার রয়েছেন যারা সংখ্যায় বেশি। তরুণরা প্রথমবারের ভোটার নাকি? প্রথমবারের ভোটার। হ্যাঁ, আমি প্রথমবার। এবং উৎসাহ? ও আমার বন্ধু। হ্যাঁ, প্রথমবারের ভোটার। আচ্ছা, কি ভাবনা চিন্তা তোমাদের, বিষয়গুলো কি যেগুলো নিয়ে তোমরা ভোট দেওয়ার সময় ভাবছো? শুধু শিক্ষা আর স্বাস্থ্যই গুরুত্বপূর্ণ। আরে রাজনৈতিক দলগুলো কি আপনাদের উদ্বেগের কথা ভাবছে? কেউ না, সবাই শুধু বিনামূল্যে বলছে, তাই কেউ এই জিনিসগুলোর উপর গুরুত্ব দিচ্ছে না। বিনামূল্যে যে সবাই বিনামূল্যে নিচ্ছে, কি আর করা যাবে? ভোট দেওয়ার জন্য উৎসাহ। 1 মিনিট। হ্যাঁ, অবশ্যই। আপনার চিন্তা ভাবনা কি, আপনার উদ্বেগগুলো কি কি? এবারে বড় প্রচার চলছে, তাই না? হ্যাঁ, এটা অবশ্যই বড় প্রচার। আসলে আমার উৎসাহটা হয়ে যাচ্ছে না আর বিনামূল্যে নয়, তাই যে বিনামূল্যে দিচ্ছে না তাকে আমরা ভোটটা দিই। আচ্ছা, তাই সবাই প্রচুর সংখ্যায় আসছেন এবং আশা করা যায় ভোটারদের উপস্থিতি অনেক বেশি হবে, সাধারণের থেকে অনেক বেশি। এমনিতেও আমি যেমনটা বলছিলাম এসআইআর এর কারণেও প্রত্যাশিত, কিন্তু আশা করা যায় ভোটারদের উৎসাহের কারণেও বটে। আসলে আমরা বিশাল লম্বা লাইন এবং হাইওয়েতে ট্রাফিক জ্যামের কথা রিপোর্ট করছিলাম। লোকজন অন্য দেশ থেকেও এবং অন্য শহর, অন্য এলাকা থেকেও আসছেন এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য। চেন্নাই থেকে ক্যামেরা পার্সন পলরাজের সাথে ডিকোডারের জন্য উমাশুতি।